পিসি বিল্ড করতে যাচ্ছেন, বাজেট কত? 30,000, আর 2,000 টাকা বাড়িয়ে দিন, তাহলে আজকের এই পিসি বিলটা পেয়ে যাবেন। আজকের এই পিসি বিলটা এখানে আপনারা জাতীয় প্রসেসর 5600G, এখানে মনিটর পেয়ে যাবেন। আজকের এই বিলের টোটাল বাজেট 32,000 টাকা। যারা বিশেষ করে 32,000 টাকায় ফুল পিসি সেটআপ করতে যাচ্ছেন তারা কিন্তু এই বিলটি নিয়ে নিতে পারেন। আপনারা যারা বিশেষ করে 30,000 টাকা বাজেটে লো বাজেটের মধ্যে সবগুলো কাজই করতে চাচ্ছেন, যে আমার বাজেট কম, আমি লো বাজেটের মধ্যে একটি এমন পিসি চাচ্ছি যেটা দিয়ে আমি টুকটাক গেমিং করতে পারবো, এডিটিং করতে পারবো, বা হাই এন্ড কাজগুলো একটু করতে পারবো, তাহলে কিন্তু আজকের এই বিলটা আপনাদের জন্য বেস্ট হতে পারে। এই বিলটা বাজেটের মধ্যে বেস্ট হবে। আপনারা যারা বিশেষ করে পিসি বিল করতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক যে আজকে 32,000 এই পিসি বিলে কি কি কম্পোনেন্টস থাকছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের বিলে এখানে প্রসেসর হিসেবে থাকছে AMD Ryzen 5 5600G, এই জাতীয় প্রসেসরটি। আপনারা তো জেনেই থাকবেন, যারা বিশেষ করে বাজেট বিল্ড করে থাকেন তাদের কিন্তু প্রধান চয়েসই হয়ে থাকে 5600G এই প্রসেসরটি। এই প্রসেসরটির প্রাইস কিন্তু একসময় অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে এই প্রসেসরটির প্রাইস কিন্তু রিজনেবল বাজেটের মধ্যে। এটাতে আপনারা 6 কোর অ্যান্ড 12 থ্রেড পেয়ে যাবেন, আর প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন আপনারা 4.4 GHz। বেশ পাওয়ারফুল এই প্রসেসরটি দিয়ে আপনারা গেমিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ সবগুলো কিন্তু খুব স্মুথলি করে ফেলতে পারবেন। খুবই ভালো হবে এই প্রসেসরটি আপনাদের বাজেট বিল্ডের ক্ষেত্রে। আজকের বিল্ডে এখানে মাদারবোর্ড হিসেবে থাকছে Asus Prime A520M A2 একটি মাদারবোর্ড। এটি একটি মাইক্রো ATX মাদারবোর্ড, আর এই মাদারবোর্ডটির কোয়ালিটি কিন্তু ভালো হবে। এটাতে আপনারা 4টি র্যাম স্লট পেয়ে যাবেন। আপনারা টোটাল এখানে 128GB পর্যন্ত র্যাম অ্যাড করতে পারবেন, অ্যান্ড এইখানে আপনারা একটি M.2 NVMe স্লট পেয়ে যাবেন, যেখানে আপনারা NVMe SSD গুলো লাগাতে পারবেন। আজকের বিলে এখানে SSD হিসেবে থাকছে কিংস্পেক 256GB M.2 NVMe SSD। যেহেতু এখানে M.2 NVMe স্লট থাকছে সেজন্য কিন্তু আমরা এখানে NVMe SSD ইউজ করেছি। আর এই SSDটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এটা M.2 হয়, এটার স্পিডটা কিন্তু খুবই ভালো হবে। আপনারা যারা বিশেষ করে একটু বাজেট পিসি বিল করে থাকেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার বিল্ডে একটা ভালো মানের SSD রাখার, কেননা একটি SSD ইউজ করলে আপনার পিসিটা খুব তাড়াতাড়ি বুট হতে পারবে, বা বিভিন্ন কাজগুলো আপনারা খুবই ফাস্টলি করতে পারবেন। আর আজকের বিলে এখানে র্যাম হিসেবে থাকছে কোর্সিয়ার LPX 8GB 3200 বাসের একটি কিট। আর এইখানে মাদারবোর্ডে আরও 3টি স্লট থাকছে। আপনারা চাইলে এখানে আরও 3টি র্যাম কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন। যেহেতু আজকের এই বিলটা বাজেট বিল্ড সেজন্য কিন্তু আমরা এখানে একটি র্যাম ইউজ করেছি। আজকের বিল্ডে এখানে আপনারা একটি মনিটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যালুটপ T22 VA প্যানেলের একটি মনিটর। এই মনিটরটিতে আপনারা AMD ফিনিশিং সাপোর্ট পেয়ে যাবেন। এটি হচ্ছে বর্ডারলেস মনিটর। এখানে আপনারা 16.7 মিলিয়নের কালার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে HDMI পোর্ট থাকছে অ্যান্ড VGA পোর্টও থাকছে। আপনারা চাইলে এটিকে HDMI দিয়ে কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারবেন। যারা বিশেষ করে বাজেটের মধ্যে একটি ভালো মানের মনিটর চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে। আর আপনাদের মনিটরের বাজেট যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এটারই IPS প্যানেলটা নেওয়ার, কারণ VA প্যানেলের থেকে IPS প্যানেলের কালার অ্যাকুরেসিটা আরেকটু ভালো হবে, অ্যান্ড ওইখানে শার্পনেসটা আরেকটু ভালো লাগবে আপনাদের। যারা বিশেষ করে বাজেটের মধ্যে পিসি বিল করতে চান অনেককেই দেখি যে হচ্ছে সব কিছুই নিয়ে নেন কিন্তু মনিটরের বেলায় বাজেট থাকে না। তারা অনেক সময় চায়না মনিটরগুলো নেন বা নন ব্র্যান্ডের মনিটরগুলো নিয়ে থাকেন। সেগুলো কিন্তু আমি রেফার করি না, কেননা সেই মনিটরগুলো সেতটা ভালো হয় না, আবার সেগুলোর কালার অ্যাকুরেসিও ভালো হয় না, আর ওগুলো লং টাইম ইউজে চোখের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এজন্য আপনারা যারা পিসি বিল করেন আপনারা সবসময় চেষ্টা করবেন মনিটরের বাজেট কিন্তু আগে রাখার, কেননা একটি ভালো মনিটর ইউজ করলে আপনাদের চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না, অ্যান্ড আপনারা খুবই ভালো কিন্তু কাজ করে ফেলতে পারবেন। আর আজকের বিলে এখানে একটি কেসিং থাকছে, দেখতে পাচ্ছেন বেশ কিউট অ্যান্ড ছোট একটি কেসিং। এটা হচ্ছে ভ্যালুটপ V200 একটি কেসিং। এটা হচ্ছে পুরোটাই হোয়াইট, এটারই কিন্তু একটি ব্ল্যাক ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, সেটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন। আপনারা যদি কেসিংটার এই পাশটাই দেখেন তাহলে দেখতে পাবেন এই পাশে টেমপ্লেট গ্লাস থাকছে, অ্যান্ড এই কেসিংটিতে আপনারা 3টি প্রি ইনস্টলড ARGB ফ্যান পেয়ে যাবেন। ARGB যেগুলোকে আপনারা চাইলে এই যে কেসিংয়ের ওপরে এইখানে যে সুইচটা থাকছে এটা দিয়ে কিন্তু কন্ট্রোলও করতে পারবেন। আর এটা যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। এই কেসিংটিতে আপনারা প্রি ইনস্টলড PUC পেয়ে যাবেন। পাওয়ার সাপ্লাই থাকছে এখানে 200 ওয়াটের প্রি ইনস্টলড, খুবই ভালো হবে এই পাওয়ার সাপ্লাইটি। যারা বিশেষ করে একটু হাই এন্ড পিসি বিল করে থাকেন আপনারা সবসময় চেষ্টা করবেন একটি ডেডিকেটেড ভাবে পিএসইউ নেওয়ার। আর যেহেতু আজকের এটা একটা বাজেট বিল সেজন্যই আমরা এখানে
এই কেসিংটা নিয়েছি, যেখানে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই থাকছে। আর পাওয়ার সাপ্লাইটির আপনারা ওয়ারেন্টি তো পেয়েই যাবেন, যদি কোনো সমস্যা হয় আমাদের এখান থেকে ওয়ারেন্টি ক্লেম করলে আমরা ওয়ারেন্টিটা নিয়ে নিব। তো এই ছিল আজকের বিল্ডের কম্পোনেন্টসগুলো। এখানে আপনারা যদি মনিটর সহ পিসি বিল্ড করতে চান তাহলে এই বিল্ডের টোটাল কস্ট আসবে 41,300 টাকা। আর আপনারা যদি মনিটর ছাড়া পিসিটা বিল্ড করতে চান তাহলে এই বিল্ডের কস্ট আসবে 32,500 টাকা। তো এই ছিল কম্পোনেন্টসগুলো। আপনারা যারা বিশেষ করে আমাদের কাছ থেকে একটু বাজেটের মধ্যে একটি পিসি বিল্ডের ভিডিও চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি ছিল। তো ভিউয়ার্স, আপনারা কত বাজেটের মধ্যে পিসি বিল্ডের ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর আবারও বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের শপটি ভিজিট করতে চান, আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি অ্যান্ড ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন। আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে থাকি। তো দেখা হবে অন্য কোনো পিসি বিল্ড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।